আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, দূরে ও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ রচিত বয়ান ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদার বর্ণনা, এই গ্রন্থটির একটি অংশ নিয়ে। এই গ্রন্থটি আমাদের দেশে ইমাম তাহাবীর আকীদা নামে বিখ্যাত। এই গ্রন্থটি এক জায়গাতে তিনি উল্লেখ করেছেন যে ওয়ালা নুফাদ্দুল আহাদামিল আউলিয়া আলা আহাদামিল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াসসালাম, আমরা কোনো অলিকে নবীদের উপরে স্থান দেই না, বরং বলে থাকি যে সমস্ত অলির থেকে একজন নবী অনেক উত্তম। এই বিষয়ে আলোচনার সাথে আমরা গত পর্বে আলোচনা করছিলাম যে যারা নবীদের সাথে শত্রুতা পোষণ করে তিন শ্রেণীর লোক, আগে তাদেরকে বলা হতো বারাহেমা বা ব্রহ্ম সমাজ, বর্তমান সময়ে যারা প্রচলিত আছে, এরা একটি গোষ্ঠী আছে যারা হিন্দুদের মধ্যে, তারা নবী প্রেরিত হবে এটা তারা বিশ্বাস করেন না। তারা মনে করেন যে আল্লাহ তাআলা, নাউযুবিল্লাহি মিন যালিক, বা আমরা কখনো উচ্চারণ করতে আমাদের জন্য সেটা কঠিন হয়, সেটা হচ্ছে আল্লাহ তাআলা নিজেই নেমে আসেন কোনো মানুষের সুরতে বা কোনো মানুষের ভিতরে তিনি, বা কোনো সৃষ্টিকুলের কারো সুরত ধরে তিনি চলে আসেন। এই জন্য তাদের কাছে বহু অবতার আছে। কখনো কখনো এমনকি তারা শূকর অবতার পর্যন্ত তারা মনে করে, মৎস্য অবতার তারা মনে, বিভিন্ন অবতার তারা ধরে রাখে। কিন্তু তারা বলে যে আল্লাহ নিজে আসে না কেন, লোক পাঠায় কেন, তারা মানুষকে কেন ডাকবে, এই জাতীয় জিনিসগুলো তারা সন্দেহ প্রকাশ করতো। এবং তারা বলতো এটা যে রসুলগণ যা নিয়ে আসছেন তা যদি কোনো মানুষের বিবেকে ধরে তাহলে আর রসুল প্রেরণের দরকার কি, আর যদি বিবেকে না ধরে তাহলে সেটা আসে কী লাভ। তারা এই কথা বলছে, আসলে কথা ঠিক না। অনেক জিনিসই আছে যা মানুষের বিবেকে ধরে না, বা বিবেকের ভিন্নতার কারণে একজনের ধরে আরেকজনের ধরে না। সেখানে সঠিক তথ্যটি দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে তিনি নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন, এবং যারা সঠিক পথে মানুষকে দেখাবে, সে পথ দেখাবে, সেরকম সৎ পথের আহ্বানকারী এবং অসৎ পথ থেকে দূরে সরিয়ে রাখার মতো লোকদেরকে তিনি পাঠিয়েছেন, এবং সে তাদেরকে দিয়েছেন সঠিক দিক নির্দেশনা, হেদায়েতের বাণী, এবং তাদেরকে দিয়েছেন আলো। এটাই হচ্ছে সঠিক কথা, আমরা সেটা জানি। কিন্তু ব্রাহ্মণদের ছাড়াও আরও দুটি গোষ্ঠী আছে যারা নবুয়ত এবং রিসালাতকে অস্বীকার করেছে এবং প্রয়োজনীয়তা গৌণ করে দেখেছে, অনেকে সরাসরি অস্বীকার করেছে। তন্মধ্যে আমরা আলোচনা করেছিলাম যে ফালাসেফা যারা, দার্শনিক যারা, গ্রিক দর্শন বলেন বা বিভিন্ন বড় বড় দর্শন, পৃথিবীর যেখানে যারা দার্শনিক আছে, যারা নাস্তিক দর্শনে বিশ্বাসী, যারা নাস্তিক দর্শন, কিছু মানুষ আছে আস্তিক তবে তারা দর্শনে বিশ্বাসী, মনে মনে তারা আস্তিক, ভিতরে ভিতরে তারা অস্বীকার করেন আল্লাহর অস্তিত্ব, কিন্তু তারা আবার দর্শন শাস্ত্র বিশ্বাসী। এরাও কিন্তু মূলত এই আস্তিক হওয়া তাদের কোনো উপকার দিবে না, বরং এরাও কিন্তু সত্যিকার অর্থে কাফের, কারণ তারাও অস্বীকার করে, রিসালাতে অস্বীকার করে থাকে। তারা বলে থাকে এটা যে নবীরা তো যা আনছে তা হচ্ছে ওয়াহি বা প্রত্যাদেশ, যদি বিবেক প্রত্যাদেশের সাথে মিশে যায়, একরকম হয়, তাহলে আর প্রত্যাদেশের প্রয়োজন নেই। আর বিবেক যদি কোনো প্রত্যাশ বিরোধী হয় তো বিবেককে প্রাধান্য দিতে হবে। এই জন্য যারা তাদের মধ্যে যারা সবচেয়ে বেশি বিখ্যাত, তারা নবী এবং রিসালাতকে, নবুয়ত এবং রিসালাতকে অস্বীকার করেছে, এবং তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে পর্যন্ত অস্বীকার করেছে। তোর মধ্যে আমরা জানি সক্রেটিস, সে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে দেখা করতে অস্বীকার করেছে, বলেছিল আমরা সভ্য জাতি, মুসা আলাইহিসসালামের কাছে গিয়ে আমাদের সভ্য হওয়ার প্রয়োজন নেই, নাউযুবিল্লাহ। ঠিক তাদেরই উত্তরসূরি এখনও রয়ে গেছে। তাদের উত্তরসূরি হচ্ছে বর্তমান সময়ে যারা নিজেদেরকে সেকুলার দাবি করে, সেই সেকুলারদের মধ্যে দুই শ্রেণীর আছে। একদল আছে যারা পরিপূর্ণভাবে আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে, নাস্তিক বলে। এরা পরিপূর্ণভাবে বলে যেহেতু সেখানে কোনো আল্লাহই নেই তাদের কাছে, সুতরাং তার নবী পাঠান, রসুল পাঠান কোনো প্রয়োজনই নেই। এই সেকুলার সরাসরি ইউরোপ আমেরিকাতে রয়ে গেছে। দ্বিতীয় ধরনের সেকুলার যা মুসলিম দেশে তারা পাচার করেছে, তা হচ্ছে যে ঠিক আছে, মেনে নিলাম যে আল্লাহ তাআলার অস্তিত্ব রয়েছে, কিন্তু তিনি আবার রাসূল পাঠাবেন কেন, তার এই প্রয়োজন নেই, বরং আমাদের বিবেক আমাদের সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যথেষ্ট। তারা মনে করে যে হ্যাঁ, যদি ইমানি বিষয় হয়, আকীদার কোনো বিষয় হয়, সেটা আমরা মেনে নিলাম, কিন্তু আমাদের জীবন প্রবাহে, জীবন পরিচালনার জন্য কখনো নবী রাসূলদের কোনো দিক নির্দেশনার প্রয়োজন নেই, আল্লাহর দেয়া কোনো আলোর প্রয়োজন নেই। এই জাতীয় লোকগুলো সবসময় শত্রু ছিল। সবসময় তারা নিজেদের জ্ঞান নিয়ে অহংকার করত। এরা সবসময় নবী রাসূলদের শত্রু ছিল এবং আল্লাহ তাআলার দ্বীনের শত্রু তারা ছিল। কোরআনে কারীমে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা জাআতহুম রুসুলুহুম বিল বায়িনাতি ফারিহু বিমা ইনদাহুম মিনাল ইলমি ওয়া হাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন। সূরা গাফিরের ৮৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন,
যখন তাদের কাছে আমাদের রাসূলগণ আসলেন প্রমাণসহ, তখন তারা নিজেরা খুশি হলো তাদের কাছে যা আছে তা নিয়ে, যে আমাদের কাছে বহুত আমরা অনেক জ্ঞানী, আমাদেরকে তোমরা জ্ঞান দিতে এসো না। এই জ্ঞান নিতে তারা রাজি হলো না। ও হাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন, এবং তারা যে জিনিস নিয়ে ঠাট্টা করতো সেই ঠাট্টা জিনিসটাই তাদেরকে পেয়ে বসলো, অর্থাৎ তাদের উপর আল্লাহর গজব তখন নাজিল হলো, আযাব নাজিল হলো। এই উম্মতের উপরে আযাব গজব নাজিল হবে না, কিন্তু এটাও একটি কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার কারণে সমূলে তাদেরকে ধ্বংস করে দেয়া হবে না। কিন্তু তারা এই সুযোগে ঠিকই নবুয়ত এবং রিসালাতের বিরোধিতা করতে আরম্ভ করেছে। তারা অনেকেই মনে করে যে নবুয়ত এবং রিসালাত থাকবে ঘরে অথবা মসজিদে, বাইরের জিন্দিগিতে মানুষের জীবনে এবং সমাজ ব্যবস্থায় অথবা রাষ্ট্র ব্যবস্থায় নবুয়ত এবং রিসালাতের কোনো প্রভাব থাকবে এটা তারা মানে না। বর্তমান সময়ে এই জাতীয় লোকগুলো অনেক বেশি বেড়ে গেছে, বিশেষ করে এই সমাজে বাংলাদেশ বলেন বা বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে মুসলিম দেশগুলোতে আল্লাহ তাআলার দেয়া নবুয়ত এবং রিসালাত এবং আল্লাহ তাআলার দেয়া নূর এবং আল্লাহ তাআলার দেয়া ওয়াহি এবং আল্লাহ তাআলার দেয়া এই রূহ, এই কোনোটাকেই তারা মানুষের জীবনে বাস্তবায়ন করতে রাজি নয়। তারা বলে থাকে যে এই জিনিসগুলো আমাদের এখন আর প্রয়োজন নেই, আমরা সভ্য জাতি, আমরা বুঝি ভালো মন্দ, আমরা বুঝতে শিখেছি। এরাও কিন্তু প্রকারান্তরে বিবেককে প্রাধান্য দিচ্ছে, বিবেককে প্রাধান্য দিয়েছে। কোরআনে কারীম আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, এইভাবেই আপনার কাছে আমরা রূহ পাঠিয়েছি। রূহ যেমন জীবনের জন্য প্রয়োজন, মানুষের জীবনের জন্য প্রয়োজন, তেমনিভাবে এই জগতের প্রত্যেকটি কাজের জন্য আল্লাহর দেয়া ওয়াহিটা প্রয়োজন। এই জন্য আল্লাহ তাআলা নাম দিয়েছেন ওয়াহি। এরা আসলে বিবেককে প্রাধান্য দেওয়ার মাধ্যমে আল্লাহ দেয়া রূহকে, এই জীবনের যে মূল তত্ত্ব, যেটা অনুসরণ করলে তাদের জীবনটা সুন্দর হতো এবং যা অনুসরণ করলে তারা প্রাণ পেত, সেই জিনিসটাকে তারা অস্বীকার করে বসেছে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লা বাকা লি আহলিল আরদি ইল্লা মা দামাত আসার রাসূল মওজুদাতুন ফিহিম, যতক্ষণ পর্যন্ত রাসূলদের আনয়ন করা হেদায়েত এবং নূর যতক্ষণ পর্যন্ত দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত থাকবে ততক্ষণ পর্যন্ত দুনিয়া থাকবে। কিন্তু যখন দুনিয়ার বুকে ফাইজা দারাসাত আসার রাসূল মিন আরদি, দুনিয়ার বুক থেকে যখন রাসূলদের নিয়ে আসা হেদায়েত এবং নূর এবং আলো রূহ এগুলো যখন মিটে যাবে এবং সেখান থেকে চলে যাবে, খাররাবাল্লাহুল আলামাল উলুই ওয়াস সুফলি, আল্লাহ তাআলা তখন উপর এবং নিচ সমস্ত যে বড় দুইটি জগৎ আছে, জগৎকে তিনি ধ্বংস করে দিবেন, আর তখনই কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। অর্থাৎ যখনই মানুষ মনে করবে যে ওহী প্রয়োজন নেই, আমার বিবেকে যথেষ্ট, যেমনিভাবে এখন বিবেকবাদীরা তথাগত বিবেকবাদীরা বলে থাকে, তারা কিন্তু আসলে এই কিয়ামত কায়েমের তারা প্রক্রিয়া তারা তৈরি করে দিচ্ছে। অর্থাৎ যখন তারা মনে করবে যে আল্লাহ তাআলার দেয়া দ্বীনের কোনো প্রয়োজন নেই, নিজেদের জীবনেও প্রয়োজন নেই, বাইরেও প্রয়োজন নেই, সমাজেও প্রয়োজন নেই, রাষ্ট্রেও প্রয়োজন নেই, তারা আসলে নবী রাসূলদের মাধ্যমে আল্লাহর দেয়া জীবন ব্যবস্থাকে, আল্লাহর দেয়া ওয়াহিকে, আল্লাহর দেয়া রূহকে, আত্মাকে তারা অস্বীকার করে বসলো এবং এর মাধ্যমে তারা মূলত নিজেদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিপতিত করলো। মূলত এটা তারা ভুলের উপর আছে, কারণ কখনো মানুষ বিবেককে এত উপরে প্রাধান্য দেয়া মানুষ দিতে পারে না, দিলে তাদের ক্ষতি হবে। কারণ বিবেক কখনো সঠিক পথ দেখাতে পারে না, সঠিক পথের সহযোগিতা করতে পারে মাত্র, কিন্তু সঠিক পথ কোনটি হবে? আল্লাহর পক্ষ থেকে দেয়া জীবন ব্যবস্থায়, আল্লাহর পক্ষ থেকে দেয়া আলো, তার পক্ষ থেকে দেয়া রূহ, সেটাই শুধুমাত্র তাদেরকে, মানুষদেরকে সঠিক পথ দেখাতে পারে। আরেকটি জিনিস আমাদের জানা দরকার, সেটা হচ্ছে মূলত দার্শনিকদের অস্বীকার করার একটা বড় কারণ হচ্ছে, দার্শনিকরা আল্লাহ তাআলা কর্তৃক সব কিছু সৃষ্টি করেছেন এই কথাটাকে তারা অস্বীকার করে থাকে। অর্থাৎ সরাসরি সৃষ্টি এটাকে তারা অস্বীকার করে। তারা বলেন যে সৃষ্টি হচ্ছে ফাদা মিনাল আকলিল ফাআল, অর্থাৎ কার্যকর বিবেক থেকে একটি জিনিস উপচে পড়ার মতো, কোনো কিছু উপচে পড়েছে, কোনো কিছু সেখান থেকে এসে পড়েছে এবং সেটা মনে হয় যেন তাদের আল্লাহ তাআলা ইচ্ছা করে করেন নাই, বরং সেটা বের হয়ে গেছে। যেমনিভাবে পাতিল থেকে ধোঁয়া বের হয়, বাষ্প বের হয়, আগুন থেকে ধোঁয়া বের হয়, তেমনিভাবে আকলুল ফাআল থেকে, অর্থাৎ তারা আকলুল ফাআল বলতে রাজি আকাশকে এবং যেই যারা উপরে তা দেখছে, যা দৃশ্যমান যে উপরস্থ যে জগৎ আছে সেটাকে তারা আকলুল ফাআল বলে। সে আকলুল ফাআল থেকে একটি জিনিস বের হয়েছে, উপচে পড়েছে এবং সেটাই হচ্ছে এই জীবন যা দেখা যাচ্ছে সেটা। অর্থাৎ তারা সরাসরি যে সৃষ্টি আল্লাহ তাআলা কর্তৃক একজন সত্তা কর্তৃক সৃষ্টি করেছেন এবং সেটা ভিন্ন সৃষ্টি, এটাকে তারা বলতে রাজি নয়।
তারা মনে করে সমুদ্রের ঢেউয়ের মতো যেভাবে একটি ঢেউ উঠেছে আবার নিবে, তেমনিভাবে সেখানে এরকম কিছু ঘটেছে। এই জিনিসটা বলার পিছনে তাদের দুটি কারণ আছে। এক নম্বর কারণ হচ্ছে তারা মনে করে যে মূল মাদ্দা, মূল জিনিসগুলি যে সেটা কাদিম বা সেটা চিরস্থায়ী, কখনো সেটা কেউ সৃষ্টি করেনি। অর্থাৎ পৃথিবী বা এই সমস্ত জিনিসের মূল যে উপাদানগুলি তারা মনে করে যে সেটা চিরস্থায়ী, অর্থাৎ আগেও ছিল, পরেও থাকবে, কখনো সেটা নতুন করে তৈরি হয়নি। সেই জন্য মানুষ বা অন্যান্য কোনো সৃষ্টি নতুন করে তৈরি হয়নি, বরং সেটা কোনো বড় সত্তা থেকে ছোট একটা অংশ ছুটে যেন ছিটকে পড়ে এসে তৈরি হয়েছে। এই জাতীয় জিনিসগুলো তারা মনে করে থাকে। এই বিশ্বাস তাবৎ দার্শনিকরা মনে করে থাকে। আগে দার্শনিকরা কিছু মনে করতো যে সেখানে কখনো কখনো কোনো দার্শনিক বলতো যে 5টি জিনিস হচ্ছে মৌলিক, এরপরে কোনো মানুষ 2টি জিনিস, কেউ বলতো 1টি জিনিস, কেউ বলছে এইভাবে ভাগ প্রত্যেকেই মতভেদে লিপ্ত রয়েছে। কারণ যখনই সেটা আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে আসবে না, তখনই মানুষ সেই জাতীয় মতভেদে লিপ্ত থাকবে। এই জন্য দার্শনিকদের এই কথার অর্থই হচ্ছে তারা মনে করে যে পৃথিবী হচ্ছে প্রাচীনকাল আছে, সর্বপ্রাচীন, সেখানে কোনো নতুন করে কিছু তৈরি হয়নি, অর্থাৎ কোনো কিছুই নতুন করে হয়নি, শুধু ভাঙ্গা গড়ার খেলা হয়, কোনো কিছু নতুন করে তৈরি হয় না। আল্লাহ তাআলা কোনো কিছুই সৃষ্টি করেননি। অনুরূপভাবে তারা শেষ হবে কোনো কিছু, সেটাও তারা বিশ্বাস করে না। এই জন্য তারা মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল প্রেরণকে তারা অস্বীকার করে থাকে। তারা মনে করে থাকে যে এইটা তো কোনো ক্রমেই গ্রহণ করা যেতে পারে না। কিন্তু আশ্চর্য লাগে এই জিনিসগুলো যখন মুসলিম নামধারী কিছু দার্শনিক এই জাতীয় জিনিসগুলো বিশ্বাস করে থাকে। তোর মধ্যে আশ্চর্য হতে হয় যখন দেখা যায় যে তাদের দার্শনিকদের, এই সমস্ত মুসলিম দার্শনিকরা কোনো মুসলিম দার্শনিক দেখা যায় তথাকথিত মুসলিম নামধারী, তারা নিজেদেরকে মুসলিমদের অন্তর্ভুক্ত মনে করে তারা, এবং অনেকেই আমরা তাদের নিয়ে গর্ব করে থাকি যারা মুসলিম দার্শনিক। এরা মনে করে থাকে সেই জন্য যে নবীদের উপরে স্থান পাবে দার্শনিকরা, নাউজুবিল্লাহ, নবীদের উপরে তারা দার্শনিকদের স্থান দেয়। তারা বলে যে নবীরা তো আর যদি সত্যিই থাকে তো আরেকজনের বার্তা বহন করে নিয়ে আসে, তো সত্য হতে আর মিথ্যে হতে পারে। দার্শনিকরা সরাসরি নিয়ে আসে, তারা যে আকলুল ফাআল বলে বা কার্যত বিবেক বলে তারা স্রষ্টাকে, তো সেখান থেকে সরাসরি তাদের উপর উপচে পড়ে, তাদের মনে ধ্যানের ভিতরে প্রবেশ করে। সেই জন্য সেটা তারা মনে করে যে দার্শনিকরা নবীদের থেকেও বেশি উপরে রয়েছে। এই জাতীয় যারা বিশ্বাস করে তার মধ্যে দুজন দার্শনিকের নাম আমরা বলতে পারবো, যাদেরকে মুসলিমরা অনেক সময় বলে থাকে তার দার্শনিক বলে। এর মধ্যে একজন হচ্ছেন ফারাবি, আরেকজন হচ্ছেন মুবাশশির ইবনে ফাতিক। তারা দুজনেই মনে করত যে দার্শনিকের মর্যাদা নবুয়তের উপরে। আমাদের ইমাম যেখানে বলছেন যে আল্লাহর অলিরা সবাই মিলেও একজন নবীর মতো হতে পারবে না। অলিরা হচ্ছে আল্লাহর যারা অনুসরণ করে সত্যিকার অর্থে, আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান এনেছে, তাকওয়া অবলম্বন করেছে, তারপরেও তারা নবীদের মর্যাদা পৌঁছতে পারেনি। সেখানে দার্শনিক যারা কাফের এবং যারা কখনো আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী নয়, বরং মনে করে থাকে সৃষ্টি জগৎ ফাদা ইয়াফিদু, অর্থাৎ কোনো রকম সৃষ্টি জগৎ যেন যে কোনো কিছু থেকে উত্থিত হয়েছে, তার ইচ্ছার বাইরে কোনো বিশেষ কারণে সেটা উত্থিত হয়ে সৃষ্টি জগৎ তৈরি হয়েছে। তারা এই কোনো কিছু যা থেকে কোনো কিছু উত্থিত হয়েছে সেটাকে তারা মনে করে যে মূল জিনিস, মূল উপাদান, এবং যা এসেছে তাও কোনোদিন নষ্ট হবে না বলে তারা মনে করে থাকে, অবিনশ্বর মনে করে থাকে সব কিছু। এই দার্শনিক যারা সবচেয়ে কুফরিতে বেশি নিমজ্জিত, এবং এই জাতীয় যারা ধর্ম নিরপেক্ষতাবাদী তথাকথিত এবং যারা সেকুলার তথাকথিত, তারাও কিন্তু এই জাতীয় তথ্যে বিশ্বাস করে। তারা কেউই কিন্তু আল্লাহ তাআলা তিনি সব কিছু সৃষ্টি করেছেন এবং সব কিছু তাঁর সৃষ্টি মতো চলতে হবে, এই নির্দেশনা তারা মানতে রাজি নন। মূলত এই দুই গোষ্ঠী পুরোপুরি, এবং সাথে সাথে আরেক গোষ্ঠী আসবে যারা এই দর্শনশাস্ত্রে, মুসলিমদের মধ্যে যারা দর্শনশাস্ত্রে বিশ্বাস করেছে, তারাও কিন্তু এই জাতীয় বিশ্বাসী। এই জন্য ওদের অনেককেই দেখা যায় তারা বলে থাকে যে তোমরা তোমাদের দিন নিয়েছ মরা মানুষ থেকে, আমরা সরাসরি স্রষ্টা থেকে নিয়ে থাকি, নাউজুবিল্লাহ। তারা বলে থাকে তোমরা নবী থেকে নিয়েছো, নবীরা তো মরে গেছেন, আমরা তো আল্লাহর পক্ষ থেকে সরাসরি নিয়ে থাকি। এরা হচ্ছে তথাকথিত মুসলিম দার্শনিক, অথচ তাসাউফের ভিতরে প্রবেশ করেছে। তাসাউফ নামধারী ইবনে আরবি, তারপরে ইবনে সাবঈন, ইবনে হুদ, তিলমিসানি, আফিফ ফাজের তিলমিসানি, এবং এই সাথে যোগ হচ্ছে আব্দুল করিম জিলি। এরা প্রত্যেকেই কিন্তু এই জাতীয় কুফরি মতবাদে বিশ্বাসী ছিল। তারা মনে করত যে নবুয়তের উপরে দার্শনিকের স্থান এবং দর্শনশাস্ত্রকে নবুয়তের উপরে স্থান দিতে হবে। তাদের অনেকে আবার নিজেরা অলি হলেও তারা বলতে, যেহেতু আমরা অলি হয়ে গেছি, আমরা এখন নবুয়তের উপরে আমাদের স্থানটা আরেকটু উপরে রয়ে গেছে। আমাদের ইমাম তখন এই ভণ্ড তথ্যকে
ভণ্ড তথ্যকে সম্পূর্ণরূপে আমাদের ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি এটাকে খণ্ডানোর জন্য তিনি বললেন যে ওয়ালা নুফাদ্দুলু আহাদা মিনাল আউলিয়া আলা আহাদি মিনাল আম্বিয়া আলাইহিমুস সালাম, নবী রাসূলগণের উপরে কখনো আমরা কোনো ওলিকে স্থান দেই না, বরং বলে থাকি যে একজন নবী সমস্ত ওলি থেকে উত্তম, সমস্ত ওলি থেকে উত্তম। তাহলে বোঝা গেল যে এই জায়গাতে ভুল হওয়ার কারণে অনেক জায়গাতে ভুল হবে, সেখানে অনেকেই বর্তমান সময়েও অনেকেই এই ভুলের উপর আছেন, বিশেষ করে যারা সেকুলার বলেন দাবি করেন এবং দার্শনিক বলে যারা তারাও এই ভুলের উপর আছেন। অনুরূপভাবে যারাই নতুন নতুন দর্শন তত্ত্ব আবিষ্কার করছেন প্রত্যেকেই কিন্তু এই পথে এবং এই মত এবং পথের ধারক এবং বাহক। তারা কেউই নবুয়ত এবং রিসালাতকে প্রতিষ্ঠিত করতে হবে, মেনে নিতে হবে ব্যক্তি জীবনে এবং সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে এবং জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে মানতে হবে, এটা তারা মানতে রাজি নয়। অনেকে মনে করে থাকে, যদি ভালো তাদের মধ্যে যারা, তারা মনে করে এটা যে ঠিক আছে যদি মেনেই নাও, তুমি নিজে মানতে থাকো, আমাদের উপর দিয়ে চাপিয়ে দিও না। নাউজুবিল্লাহ, এটা কখনো হতে পারে না। আল্লাহ এবং তার রসুলকে যদি রসুলের উপর কেউ ঈমান এনে থাকে, তার উচিত হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা মেনে চলা, কারণ এটাই হচ্ছে নূর, এটা হচ্ছে রূহ, এটা হচ্ছে আলো এবং এটা হচ্ছে হেদায়েত, এবং এর বাইরে আর কোথাও হেদায়েত পাওয়ার কোনো সুযোগ নেই। এখানে আরেকটি জিনিস কিন্তু আমাদের জানা দরকার, তা হচ্ছে যে নবী রাসূলগণ তাদের যে আল্লাহ তাআলা চয়ন করেন, গ্রহণ করে থাকেন, কিভাবে তাদেরকে আল্লাহ তাআলা গ্রহণ করেন, এই বিষয়টিও কিন্তু তাদের কাছে, অনেকের কাছে স্পষ্ট নয়। বিশেষ করে দার্শনিক তথাকথিত এদের কাছে স্পষ্ট নয়, এবং অনেক অলি, তথাকথিত অলি যাদেরকে আমরা নাম বলে থাকি, যারা আল্লাহর অলি, তাদের দার্শনিক আল্লাহর অলি যারা, বিশেষ করে দর্শন শাস্ত্রে বিশ্বাসী কিছু কিছু লোককে আমরা অলি হিসেবে অনেকে নিজেদের মধ্যে বলেন যে মুসলিম আল্লাহর অলি বলে থাকে অনেকেই। এরা প্রত্যেকেই কিন্তু এই জায়গায় ভুল করেছে। এর মধ্যে তারা মনে করে থাকে যে নবুয়ত এবং রিসালাতকে যদি কোনো কেউ, নবী এবং রিসালাতকে কীভাবে প্রাপ্ত হবে এটা তারা নির্ধারণ করছে এইভাবে যে নবুয়ত এবং রিসালাত এটা কোনো আল্লাহর পক্ষ থেকে পছন্দনীয় বিষয় নয়, বরং অনেকে তাদের মধ্যে এটা বিশ্বাস করে যে নবুয়ত এবং রিসালাত কেউ ইচ্ছা করলে গবেষণা করে অথবা কোনো রকমের ধ্যান করে অথবা কোনো রকম বড় ধরনের তপস্যা করে সেটাকে তারা অর্জন করতে পারে, এই জাতীয় বিশ্বাস তাদের মধ্যে রয়েছে। অথবা নবী রাসূলদের যে জ্ঞান, তাদের যে তথ্য, সেটাও তারা লাভ করতে পারে, এই জাতীয় বিশ্বাস তাদের মধ্যে রয়েছে। এই জন্য আমাদেরকে এই জায়গাটা আর একটু বেশি ফোকাস করতে হবে যে নবী এবং রাসূল কীভাবে আল্লাহর পক্ষ থেকে চয়ন করা হয়, কীভাবে আল্লাহ তাআলা তাদেরকে গ্রহণ করেন এবং দুনিয়ার বুকে কীভাবে তাদেরকে প্রেরণ করেন এবং তারা কেমন শ্রেণীর লোক, এই বিষয়গুলো আমাদের জানা দরকার। ইনশাআল্লাহ পরবর্তী কোনো পর্বে আমরা সেই বিষয়গুলি আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।